চাকরি বিক্রি করতে হবে, মেধাকে প্রতারিত করতে হবে, যে কোনো মূল্যে তাদের কোষাগারকে আরো স্ফীত করতে হবে। সেজন্য মুকুল রায় চাপ সৃষ্টি করেছিলেন, কারণ তিনি তখন দলের সংগঠন দেখতেন এবং পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী ছিলেন। মুকুল রায় এই মুহূর্তে অসুস্থ বাকরুদ্ধ, পার্থ চট্টোপাধ্যায় জেলে, কিন্তু গোটা দল যদি আজকে মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় বা সে ধরনের বিবৃতি দেয়, কিংবা এই বিবৃতি থেকে মানুষ যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত উপনীত হয়, আমার মনে হয় সেটা ঠিক হবে না এবং সেটা সম্ভবও নয়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং ফিরহাদ হাকিম বিবৃতি দিয়েছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, সেটা পার্থদার একার দায়িত্ব নয়, সেটা যৌথ সিদ্ধান্ত, অর্থাৎ কালেকটিভ রেসপন্সিবিলিটি। যেটা হয়েছিল সেটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল, তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল, এবং আজকে প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যে সেটাই উঠে এসেছে।